আসসালামু আলাইকুম। আমি আজকে আলোচনা করব এমআরআই অফ শোল্ডার জয়েন্ট। আমি এমআরআই অফ শোল্ডার জয়েন্ট আলোচনা করার পূর্বে শোল্ডার জয়েন্টের যে আমরা কয়েল ব্যবহার করি, শোল্ডার কয়েল সেটা একটু দেখানোর চেষ্টা করব। যদি দেখা যায়, এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো শোল্ডার কয়েল। স্পেসিফিক শোল্ডার জয়েন্টের জন্য আমরা শোল্ডার কয়েলটা ব্যবহার করে থাকি। শুধু শোল্ডারের জন্যই আমরা এই কয়েলটা ব্যবহার করে থাকি। ওকে, আমি প্রথমে 3 প্লান নিব। 3 প্লান নেওয়ার পরে আমি 3 প্লান থেকে স্কাউট আমি প্লান দেবো আর কি। তো আমি এখানে এমআরআই শোল্ডার জয়েন্টের জন্য বেসিক্যালি যে সমস্ত সিকোয়েন্স আমাদের নেওয়া প্রয়োজন আমি সেটা নিয়ে কথা বলবো। পিডি ট্রান্সভার্স মানে এক্সিয়াল, T1 এক্সিয়াল, পিডি করোনাল, T1 করোনাল, পিডি ফ্যাটসেট স্যাস, নর্মালি T1 স্যাস। তো আমি এখন প্ল্যানিং নিয়ে একটু আলোচনা করব, কিভাবে আমরা বেসিক্যালি প্ল্যানগুলো দেই। দেখলে উপকার হবে আশা করি খুব ভালোভাবে দেখা যাচ্ছে। ওকে, আমি একটু এক্সেল ইমেজ কীভাবে প্ল্যান দেয় দেখাচ্ছি। এক্সেল ইমেজ আমি সবসময় প্ল্যান দেব। আমি গ্লানোয়েড কেভিটি শোল্ডার জয়েন্টের স্টার্নোক্লাভিকল জয়েন্ট, এদিকে পাওয়া খুব কঠিন, কিন্তু আমি এই দিকটায় ধরিয়ে দিব এবং শোল্ডার জয়েন্টকে মাঝে রেখে, কেভিটিকে মাঝে রেখে আমি প্ল্যান দিব। ওকে, এটা আমার একটা এক্সিয়াল প্ল্যান। অ্যাজ ইউজুয়াল আমি এবার করোনাল প্ল্যানটা দেখাবো। এখানে আমি প্ল্যান দেব হলো এক্সিয়ালের উপরে এবং স্যাজের উপরে প্ল্যান দিব। তো সেই জন্য আমি একটা স্যাজ একটু টেনে নিই। ওকে, এখানে দেখা যাচ্ছে সেন্সর ব্যান্ডটা আমরা তুলে দিই এবং আমরা যখন করোনাল প্ল্যান দেব এক্সেলের উপরে আমরা সেন্টারিং করে এভাবে স্কাপুলা বরাবর খেয়াল করি। স্কাপুলা কালো যেটা দেখা যাচ্ছে স্কাপুলা এবং হেড অফ দ্য হিউমেরাস এর উপরে ব্যাকআপ করে এবং সেন্সর ব্যান্ডটা দুই দিকে দিয়ে দেবো, দিয়ে আমরা প্ল্যান দেব। অ্যাজ ইউজুয়াল আমরা এখন যদি চিন্তা করি স্যাজিমেসের প্ল্যানিংটা। ওকে, স্যাজিমের প্ল্যানটা আমরা সাধারণত করোনালের উপরে দিব। হ্যাঁ, করোনাল এবং এক্সেলের উপরে। ওকে, সবসময় আমরা যেটা বলে থাকি, আমরা যেটা চাই তার বিপরীতে কাজ করব সবসময়, ঠিক আছে? তো আমি দেখাই, মনে করেন যে ওকে, এটা আমাদের স্যাজ ইমেজ। তো স্যাজ ইমেজের প্ল্যানটা আমি সবসময় কি এর উপরে দেবো বললাম, করোনাল এবং এক্সেলের উপরে। ওকে, আমি এখানে অ্যাজ ইউজুয়াল হেড অফ দ্য হিউমেরাস ধরবো। যেটা বলছিলাম, আমরা হেড অফ দ্য হিউমেরাস, আমরা এখন স্যাজ ইমেজের প্ল্যান দিই। হেড অফ দ্য হিউমেরাস বরাবর আমি করোনাল একটা ইমেজ এনে নিই, করোনাল ইমেজ রাখলাম এবং এক্সিয়াল ইমেজ এই পাশটা আছে। যদি দেখেন এক্সিয়াল প্ল্যানটা আমরা এবার স্কাপুলাকে এবার আমরা কাভারিং করবো না, আমরা হেড অফ দ্য হিউমেরাসকে কাভার করবো। ওকে, আমরা এরকম একটা, এটা হলো আমাদের স্যাজ ইমেজের প্ল্যান। এভাবে আমরা স্যাজ ইমেজ প্ল্যান দেবো। এবং আমি যদি একটু ছবিগুলো আপনাদেরকে দেখাই, এটা হলো আমাদের এক্সিয়াল ইমেজ, খুবই সুন্দর হয়েছে। যদি একটু রোগীর মুভমেন্ট আছে এখানে, রিপিট টানতে হবে। ওকে, আপনি লড়বেন না, একটা ছবিতে লড়েছেন এই জন্য ছবিটা পুনরায় নেওয়ার প্রয়োজন হচ্ছে, লড়া যাবে না, একদম লড়বেন না। ওকে, এটা হলো T1 ইমেজ। পিডি T2, এই ইমেজটাও একটু নড়েছে পেশেন্ট, আমরা পুনরায় নিয়েছি, সুন্দর হয়েছে। T1 স্যাজ ইমেজ, হাইপার জোন আছে, হাইপার আছে এখানে। T1 সুন্দর। এই ইমেজটা নড়ার কারণে আমরা এটা রিপিট নিয়েছি। ঠিক অ্যাজ ইউজুয়াল আমাদের এই ইমেজটা নড়েছিল, এই ইমেজটা আমরা আবার রিপিট নিচ্ছি। তো এটাই মোটামুটি শোল্ডার জয়েন্ট।
তো শোল্ডার জয়েন্ট যখন আমরা করব সবসময় কয়েল সেট আপ এবং কয়েল শোল্ডার জয়েন্ট নিয়ে সেট করার পরে একটু শোল্ডার জয়েন্টের নিচে, অর্থাৎ যেই শোল্ডার করব সেই শোল্ডার জয়েন্টের নিচে কিছু একটা দিয়ে, অর্থাৎ ফোম জাতীয় যেটা আমাদের এমআরআই মেশিনের সাথে প্রোভাইড করে, এটা দিয়ে একটু জাগিয়ে দেব, যাতে করে শোল্ডার জয়েন্টটা সুন্দর করে বসে থাকে। আর যদি শোল্ডার জয়েন্টটা একদম অ্যানাটমিক্যালি এবং টেবিলের সাথে লেগে থাকে, তাহলে কিন্তু আমরা রাইট এবং লেফট অনেক সময় কনফার্ম করতে পারবো না। এটা আমি আপনাকে যদি কখনো সুযোগ থাকে দেখানোর চেষ্টা করব। আমাদের এভাবেই আমরা শোল্ডার জয়েন্ট করি। আপনাদের কাছে কোনো ভালো পরামর্শ থাকলে অবশ্যই দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে থাকার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ওয়াচিং।